পৃথিবীর যে দেশে বসে অদ্ভুত টাকার বাজার। আমাদের দেশে টাকার বেশিরভাগ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। এছাড়া আরও কিছু মাধ্যম রয়েছে, তাও অনেকটা ব্যাংকের মতোই। কিন্তু হাটে বাজারে বিক্রি হয় টাকা, এমন হয়তো আগে শুনেছেন কিনা জানা নেই। তবে এখন শুনতে পারেন অদ্ভুত সেই টাকার বাজারের কথা। দৈনন্দিন চাহিদার ভিত্তিতে দেশে দেশে মাছের বাজার, শাকসবজির বাজার, বইয়ের বাজার, পোশাকের বাজার দেখেছেন। কিন্তু রাস্তার পাশে লাইন দিয়ে একেবারে বস্তা বস্তা টাকা নিয়ে লোক বসে আছে। মানুষ তার প্রয়োজনে টাকা কিনছে বাজার থেকে। এমন দৃশ্য দেখেছেন কখনো? এমন বিচিত্র বাজারের সন্ধান পাওয়া গেছে পৃথিবীতে। আফ্রিকার সোমালিয়ার সোমালিল্যান্ডে বিক্রি হচ্ছে টাকা। তবে সেই টাকা জাল বা নকল নয়। অবিশ্বাস্য হলেও সত্য যে সেখানে বিক্রি হচ্ছে একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিন দুপুরে সেখানকার মানুষ বিনিময় করে নিয়ে যায় বান্ডেল বান্ডেল নোট। এ টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই, তাই সেখানে কোনো বাড়তি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেই। কারণ এমন অদ্ভুত বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামো সহায়ক বলে জানা যায়। সেই টাকাকে বলা হয় শিলিং। শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক মার্কিন ডলারের দাম 10,000 শিলিংয়ের কাছাকাছি। তাই মোট $10 খরচ করলে পাওয়া যাবে কমপক্ষে 50 কেজি নোট, যা নিজের পকেটে নেওয়া যায় না। বাধ্য হয়ে সেই টাকা নিতে কয়েকটি বস্তা বা একটি ঠেলাগাড়ির প্রয়োজন হয়, অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে গেলেও টাকার বস্তা নিয়ে বের হতে হয়। মূল কথা হচ্ছে, শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। এমনকি সন্ত্রাসী, ছিনতাইকারী, চোর, ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে অনেক আগেই। তাই তো রাস্তার পাশে পথের ওপর ফেলে রেখে টাকা বিনিময়েও কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে পাল পাল গরু নিয়ে আফ্রিকায় যাচ্ছেন মোদি। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিরোধীদের কটাক্ষ প্রবল। এবার সে বিতর্কে জড়াচ্ছে পাল পাল গরু। আসন্ন রোয়ান্ডা সফরে 200টি গরু নিয়ে যাচ্ছেন মোদি। জানা গেছে এই গরু আফ্রিকার দেশটিকে উপহার হিসেবে তুলে দিচ্ছেন তিনি। আগামী 23 থেকে 27 জুলাই নরেন্দ্র মোদি অন্তত 3টি আফ্রিকার দেশ সফর করবেন। এই সফরে তিনি যাবেন রোয়ান্ডা। সে দেশের প্রেসিডেন্ট পল কাগামেকে তিনি উপহার স্বরূপ তুলে দিতে চলেছেন গরু। অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ের সেক্রেটারি টিএস তিরিমূর্তি জানিয়েছেন, ভারত ও রোয়ান্ডার মধ্যে সুসম্পর্ক আরও বাড়ছে এই সফরে। রোয়ান্ডার প্রেসিডেন্টের উন্নয়নমূলক কর্মসূচি গির্নিকা অন্তর্গত সেদেশের দরিদ্র পরিবারগুলি। তাদের উন্নতিতে পরিবার পিছু একটি করে গরু দান করা হবে। রোয়ান্ডায় থাকা ভারতীয়দের সঙ্গেও বিশেষ আলোচনা করবেন মোদি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতে গোরক্ষা নিয়ে বিতর্ক চলছে। কয়েকটি ক্ষেত্রে হয়েছে মৃত্যু। এতে অভিযুক্ত হয়েছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। যদিও গোরক্ষকদের দাবি, গোহত্যার জন্য গরু পাচার করা রুখে দেওয়া হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে গরু নিয়ে যাওয়ার বিষয়টি বিতর্ক তৈরি করছে। আফ্রিকা মহাদেশের মধ্যে রোয়ান্ডাতেই জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। 1994 সালের গৃহযুদ্ধে বহু মানুষের মৃত্যু হয় পূর্ব আফ্রিকার এই দেশে। রোয়ান্ডা সফরের পর উগান্ডা ও দক্ষিণ আফ্রিকা সফর করবেন মোদি।